এই যে এটা আমরা রাজহাঁস কাটছি, এখানে 3টা কাটলাম, আরো 2টা আছে, 5টা রাজহাঁস আছে। 5টা রাজহাঁস দিতেছেন। এই যে এটা গরুর মাংস। এ বাবা আসছেন, এপাশে আসছেন, 90 টাকা আসছেন, গরম গরম কালাভুনা খেয়ে যান, আসছেন। কুয়াশায় ঘেরা সকাল, গাছের ছাউনি ধরে, গ্রামের আঁকাবাঁকা পথ ধরে আমরা এখন বর্তমানে আছি মরমরিয়া হাট, রাজশাহীতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন বর্তমানে আছি মরমরিয়া হাট, রাজশাহীতে। এখানে আসছি আমরা মূলত 90 দশক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে এই দোকানটির মধ্যে আমাদের হাঁসের মাংসের কালো ভুনা এবং গরুর মাংসের কালো ভুনা এটা ট্রাই করার উদ্দেশ্যে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনারা মাটির পাত্রে ওনাদের খাবারগুলো সার্ভ করে, একদম গ্লাস থেকে শুরু করে, মগ থেকে শুরু করে, প্লেট থেকে শুরু করে সবকিছু মাটির পাত্রে সার্ভ করে। তো চলেন তাহলে দেরি না করে দেখি ওনারা কি কি আইটেম বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইসটা কত। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের ঠিকানাটা একটু বলে দেবেন। ঠিকানা এটা হচ্ছে ভাই রাজশাহী জেলার মধ্যে আপনার হচ্ছে মরমরিয়া হাট, দর্শনপাড়া এটাকে বলে, পবার মধ্যেই পড়ে, এখন কর্ণাহাট থানা বলা যায়। আপনার মরমরিয়া হাট দর্শনপাড়া বললে এখানে আপনারা এনে দেবেন। আচ্ছা ঠিক আছে। কি কি আইটেম বিক্রি করতেছেন এখানে? এখানে ভাই আমাদের এটা রাজহাঁস হবে, রাজহাঁসের পরে হবে পাতিহাঁস। পাতিহাঁস এখানে কিছু আছে, আপনাদের প্রায় শেষ হয়ে গেছে, যে রান্না চলছে ওখানে। ওইদিকে রান্না চলতেছে মানে প্রায় শেষের দিকে। এখানে কি রেডি করতেছেন? এটা আপনার এখানে আমরা রাজহাঁস পাতিহাঁস রান্নার জন্য মশলা ভুনা তৈরি করব। রাজহাঁস এবং পাতিহাঁস দুইটার মশলা একসাথেই করেন? একসঙ্গে করি, হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজের পর লবণ দিলাম, তারপরে এই যে কিছু মরিচ দেবো, শুকনা মরিচ দিলে মাংস স্বাদ হয়। আচ্ছা, তো কাঁচা মরিচটা আপনারা দেন না নাকি? না, কাঁচা মরিচ আমরা ব্যবহার করি না, শুকনা মরিচ ব্যবহার করি আর গুঁড়ি মরিচ ব্যবহার করি। এই যে আমরা তেল ব্যবহার করবো, পেঁয়াজটা সুন্দর করে তেলে আপনার মাখাই নেবো। এখানে এখন আদা দেবো, রসুন দেবো। এই জিনিসটা আউরে লেগে আদা রসুনটা দেবো। আউরে বলতে মানে পেঁয়াজটা নরম হওয়ার পরে দেবো। আচ্ছা, তো দর্শক যাই হোক, যে কথাগুলো আমরা না বুঝবো আসলে সেই কথাগুলো আমরা ওনাদের কাছে ডিটেইলস জেনে নেওয়ার চেষ্টা করব। এটা মোটামুটি আউরে হয়ে গেছে, এখন আমরা হয়ে গেছে মানে বলতে নরম হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখন কি দিবেন আপনার হাতে? এখানে আদা বাটা রসুন বাটা আছে, রসুন বাটা দুই যে একসাথে মিক্স করা আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা ঢেলে দিলাম। তারপরে জিরা বাটা, হ্যাঁ, তারপর জিরা বাটা দিলাম। গুঁড়া মরিচ 1 চামচ, একটু হালকা তেল দিলাম যেন জিনিসটা না লাগে। আচ্ছা, তেল না একবার দিলেন? হ্যাঁ, তেল ওইটা পেঁয়াজটার জন্য দিলাম, এই যে আদা রসুন দিলাম তো, আচ্ছা, ওই জন্য আবার তেল দিয়ে দিলাম। হলুদ দিবেন না? হ্যাঁ, হলুদও দেবো। এখন আমরা হলুদ ব্যবহার করবো 3 চামচ। কয়টা হাঁস রান্না করবেন আজকে? আজকে আমাদের 5টা হাঁস রান্না হবে। আচ্ছা, দেশি হাঁস রান্না করেন না? দেশি হাঁস রান্না করবো, দেশি হাঁস একটু দেরি হবে, লেট হবে রান্না করতে। হ্যাঁ, লেট হবে। এখানে খালি রাজহাঁসের জন্য মশলা, 5টা রাজহাঁস রান্না এখানে। আচ্ছা, এই যে আমরা মশলা ফেললাম, এখন এখানে আমাদের 5টা রাজহাঁস আছে। 5টা রাজহাঁস দিতেছেন? 5টা রাজহাঁস দিতেছে এখানে, 5টা রাজহাঁস। এটা এখন আমাদের রান্না হচ্ছে। কতক্ষণ লাগবে এই রাজহাঁসটা হইতে? এটা আমাদের কমপ্লিট করতে, মাংস ভাজা কমপ্লিট করতে আমাদের তাও প্রায় 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে। আচ্ছা, এখন তো আর কোনো মশলা দেবেন না, শুধু এই মশলাতেই আপনার রান্না হয়ে যাবে। এইভাবে করে উনি রান্না করতে থাকবে 1 ঘন্টার মতো। হাঁসটা যখন পানি ছেড়ে দিবে এবং তেল ছাড়বে, যখন মোটামুটি হয়ে যাবে 1 ঘন্টা পরে, তারপর আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। তাহলে এখন কি মোটামুটি হয়ে গেছে? হ্যাঁ, এটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, নামাবেন এটা এখন? এই যে এটা, হ্যাঁ, এখন নামাই নেবো, এটা রান্না হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। মারুফ ভাই ধরেন এক পাট। এটা রাজহাঁস হইলো না? হ্যাঁ, এটা রাজহাঁস হয়েছে। আচ্ছা, হাঁসটা হইলো, এটা লাল ভুনা দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এটা আপনার বাড়ি যে রান্না করে না, হ্যাঁ, ওই রান্না করলাম আমরা। ওই রান্না করলেন। এখন কি কালো ভুনার জন্য তেল দিতেছেন? কালো ভুনার জন্য তেল দিচ্ছি আমরা। হলুদ দিলাম। এখন তো ভাজার জন্য তার পেঁয়াজ দিবেন না? না না না, আর কিছু দেবো না, খালি হলুদ আর মরিচ আর তেল। এই হলুদ আর মরিচ তেল দাও, মাংস দাও।
এটা তো তাহলে মনে হয় না কালো ভুনা হইলো, এটা তো তাহলে ভাজা মাংস হইলো, ভাজা মাংসের কালো ভুনা হইলো। হ্যাঁ, ভাজাই কালো ভুনা। আচ্ছা, এখানে এটা তেলের উপর এটা কতক্ষণ ভাজা ভাজা হবে? এখানে আমরা তেলের উপরে 10 মিনিট ভাজবো। 10 মিনিট ভাজবেন। 10 মিনিট পর কালো হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ তো যখন লাল ভুনা করলেন তখন আগুনের হিটটা একটু কম ছিল, এখন তো আগুনের হিটটা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, যখন মাংসটা ভাজবো তো মাংসটা ভাজার জন্য আগুনের তাপটা একটু বেশি দিতে হয়। বেশি দিতে হয়, বেশি দিতে হয়। সেটাই আমি জিজ্ঞেস করতেছি। এটা কি দিতেছেন? এটা এলাচের গুঁড়ি। এলাচের গুঁড়া। হ্যাঁ, সিক্রেট কোনো মশলা না তো? না না না, এটা অরিজিনাল এলাচের গুঁড়ি। আপনি লাগে যদি কাছে ধরেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, দেন দিয়ে দেন, ওটা দিয়ে দেন। তো উনি আসলে সব মশলার কথাই একদম ওপেনলি বলে দিচ্ছে, যেটা সচরাচর দোকানদাররা বলে না। তা এখন তো দেখতেছি মোটামুটি কালো ভুনার একটা হ্যাঁ, কালার কালো চলে ভুনা আসছে। হয়ে গেছে, কালার চলে এসে নিখো। আচ্ছা, হয়ে এখন গেছে। আপনার যত আগুনের তাপ পাবে তত আপনার আস্তে আস্তে আরো কালার চলে আরো আসবে। কালো হবে। এটা আমরা এখন নামাই নেবো। নামাই নিয়ে গ্যাস আমাদের আছে, লোকজন যখন আমাদের কাছে আসে আমরা গ্যাসে হিট দিয়ে এটা খাবার দেবো। আচ্ছা, এই যে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, নামাই নিলাম। আমাদের রাজহাঁসের পাশাপাশি আমরা আমাদের হোটেলে গরুর কালাভুনা করি। এই যে এটা গরুর মাংস। এইখানে কতটুকু মাংস আছে? এখানে মার 1.5 কেজি আছে। গরুর মাংস অত চলে না তো, হয়তো অনেকজনের রাজহাঁস খাই না গো। তো মানে দেখা যায় এই 1.5 কেজি যদি মাংস শেষ হয়ে যায়, আপনাদের কাস্টমার যদি চাহিদা থাকে তাহলে কি আবার করেন আপনারা? আবার রান্না করি। আবার রান্না হ্যাঁ, করেন। কাস্টমারের চাহিদা শুরুতে মানে কম করেন, পরবর্তীতে কাস্টমারের চাহিদা অনুযায়ী থাকলে মানে আমরা সেই আপনারা বেশি অনুযায়ী করেন, রান্না করি আবার। রান্না করেন। হ্যাঁ, হালকা একটু পানি দিলাম, গরুর মাংসটা সিদ্ধ হয়ে যা, সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে তাপ বেশি, এই কারণে আসলে পানি দিয়ে একবারে কষায় নিতেছে। কষায় নিতেছি। কতক্ষণ লাগবে এটা হইতে? এটা আপনার মাংসটা ভাজা কমপ্লিট করতে আমাদের 40 মিনিট টাইম লাগবে। গরুর মাংস এটা হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে। খালি এই মাংসটা যখন ভাজে, এখন ভাজলেও এই মাংস হয়ে যাবে। এখন এটা খাওয়া যাবে। এই যে আপনারা ভাজাটাও দেখতে পাবেন কিভাবে আমরা মাংসটা ভাজি। না ভাজিলাম রিফাত, এই মাংস কটা প্লেট করে একটা গামলা তোলো, ওই গামলাটা তোলো। এখানে আমাদের এই যে গরুর মাংসটা খানিক আগে রান্না করলাম, ওটা এখন আমরা ভাজবো, কালাভুনা করবো। গরুর কালাভুনা। মানে আপনারা এটা গরুর কালো ভুনা যেটা করেন, এটা হচ্ছে ভাজা মাংস টাইপের করেন? ভাজা টাইপের করি। প্রথমে আমরা একটু মরিচ দিলাম, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া। তারপরে হালকা একটু হলুদ দিলাম। ওকে, হলুদের গুঁড়া দাও। আর একটা ইয়ে তুলো। এই যে মরিচ ভুনা কালা হয়ে গেছে। এখন এটা দিলে এখানে আগুনও ধরে যাবে। এখন আস্তে আস্তে কালার চলে আসবে না? চলে আসবে। এটা তো গরু মাংসটা ভাজা ভাজা টাইপের করবেন? হ্যাঁ, এটা ভাজা টাইপের করবো। এই যে আমাদের এটা কালাভুনা হয়ে গেছে। কালাভুনা হয়ে গেছে। কালাভুনা হয়ে গেছে, হ্যাঁ, গরুর অরিজিনাল কালাভুনা এটা। তা আমাদেরকে একটা প্লেটের মধ্যে দেখান যে আপনি কত পিস দিতেছেন এবং কত করে প্রাইস রাখতেছেন। এটা আমরা হচ্ছে 150 টাকা করে দিই। আপনার প্রথমে আমরা 150 টাকা? 150 টাকা, জি। প্রথমে আমরা 4 পিস দিই। 4 পিসের পরে আপনার হচ্ছে দেওয়া হয় 1 পিস গেটিস। গেটিস, জি। এখানে কি total মানে 5 piece। এক্সট্রা পিসের গেটিস বলে সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা গেটিস বলা হয়, রিফিল, যেটা আর কি আচ্ছা, গেটিস বলে refill, চলে। হ্যাঁ। এই যে তো এইখানে হচ্ছে 4 পিস। আচ্ছা, 4 পিস পরে আবার আপনারা 1 পিস হ্যাঁ, দেন পরে 1 এক্সট্রা। পিস দেওয়া হয় আর কি। এই যে এটা একটা টোটাল normal হলো বাটি। টোটাল টোটাল 150 টাকা। 150 টাকা, 150 টাকা। হ্যাঁ, আচ্ছা। তারপরে আপনার 30 টাকা ভাত আনলিমিটেড ভাত, আপনি যত ইচ্ছা খেতে পারেন, সমস্যা নাই। সাথে ডাল, আলু ভর্তা, শসা, লেবু সব ফ্রি। 30 টাকার মধ্যে আপনি আনলিমিটেড ভাত দিতেছেন, দিচ্ছি, আনলিমিটেড ডাল আলু ভর্তা। দিতেছেন, আনলিমিটেড আলুর ভর্তা দিতেছেন, শসা, লেবু তো থাকছে। শসা লেবু থাকতেছে। মাশাআল্লাহ, খুব ভালো একটা প্যাকেজ। জি। আর এইটা যেটা মাংসটাও সেম, মানে মানে মাংস দেশি পুরা- হাঁসের যেটা, সেটাও এই সেম, সেটা সেম। 4 পিস দিতেছেন, তারপরে পরে 1 এক পিস পিস রিফিল দিতেছেন দেওয়া হয়। পরে রিফিল। তো বেস্ট পার্টটা হচ্ছে উনি এখানে যে পাত্রগুলা ব্যবহার করতে সব কিন্তু মাটির, এবং উনি মাটির পাত্রগুলাতে আসলে খাবার ভাতটা সার্ভ দিয়ে করে। তাদেরকে। তো আমরা এইখানে দেখবো আসলে গরুর মাংসের কালো ভুনাটা কত পিস দিচ্ছে। আচ্ছা, 1 একটা, পিস,
2 পিস, 3টা, এই গেল চারটা। চারটার সাথে। আচ্ছা, পরবর্তীতে কি আবার আরেক পিস দিবেন আপনি? হ্যাঁ অবশ্যই আমরা দিই 1 পিস। আচ্ছা, মানে টোটাল আপনি 5 পিস দিতেছেন। 5 পিস। এর মধ্যে হচ্ছে হাড্ডি থাকবে কত পিস, চর্বি থাকবে কত পিস, এটা একটু বলে দিবেন। চর্বিটা সাধারণত আমরা প্রথমে দিই না, হয়তো বা আপনার ধরেন গ্যাটিস দেওয়া হলো, রিফিল দেওয়া হলো, রিফিল দেওয়ার পরে ধরেন কেউ ঝোল চাইলো বা ঝোল লাগলো, সেখানে আমরা চর্বি একটু দিই। বুঝতে পারছি। মানে আপনার এই যে 5 পিসের মধ্যে আপনার হচ্ছে হাড্ডি থাকে কোনো? হাড্ডি থাকে, হ্যাঁ মাংসতে হাড্ডি তো থাকবেই। হাড্ডি থাকে 1 পিস, এটাই জিজ্ঞেস করতেছি। মানে 4 পিস আপনি সলিড দিতেছেন, 1 পিস হলো হাড্ডি টাইপের মাংস দিতেছেন। আচ্ছা, তো মূল বিষয় এটা প্রাইস কত রাখতেছেন? 150 টাকা। এটাও 150। আপনার দোকান কয়টা বাজে চালু করেন, কয়টা বাজে বন্ধ করেন? আমরা 7টা 7:30টার মধ্যে খুলি। সকাল 7টা 7:30টার মধ্যে। সকাল 7টা 7:30টার মধ্যে খোলা হয়ে যায়। তো আপনার মনে করেন রান্না শেষ হতে 11টা 11:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তো সেটা আমরা কাস্টমারকে দিতে হবে। তারপরে যখন মানে খাওয়ার শেষে তখন আবার কন্টিনিউ রান্না করা হয় এটা। আর রাত্রে কয়টা পর্যন্ত? রাত্রে আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত থাকি। এখন যেহেতু আমরা শীতের সময়, 7টা মানে অনেক রাত এখন, তো আমরা 6টা 7টা পর্যন্ত থাকি। শীতের সময় তো এখন একটু রাতে মানে 7টা পর্যন্তই ওনারা থাকে। তো এই যে দেখেন আরেক কড়াই কিন্তু নেমে গেল অলরেডি। এটা পাতিহাঁস। পাতিহাঁস, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আমার সাদা মনে একটা কালো প্রশ্ন। জি ভাই বলেন। সেটা হচ্ছে যে আপনার এইখানে আমি যে কয়টা জিনিসই দেখতেছি সবগুলা হচ্ছে মাটির পাত্রের, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের দোকানের নামটা 90 দশক। সব মিলে এগুলার কারণ কি? আমরা চেষ্টা করেছি আপনার হচ্ছে 2000 আগের সাল, যেটাকে আমরা 90 দশক বলে থাকি, সেটাই মানে সেরকম আমরা বাপদাদার সময় যেমন আমরা মাটির প্লেটে খাইতো আর কি, মাটির প্লেট সব কিছু, আপনি প্লেট গ্লাস সব কিছু সেটাই আর কি মিলিয়ে চেষ্টা করেছি আর কি। আচ্ছা, তো এর জন্যই আপনারা মাটির প্লেটগুলা ব্যবহার করতেছেন এবং মাটির মগটা ব্যবহার করতেছেন। আর এগুলো আপনারা হচ্ছে আপনারা যেটা অর্গানিক বলে যেটা বলে আর কি, এগুলোতে কোনো ক্ষতি নাই বা ক্ষতি নাই। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এর জন্যই আপনার এটার উপর ভিত্তি করে আপনাদের দোকানের নামটা 90 দশক দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। তো এইখানে কি কি আইটেম আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আছে হচ্ছে ভাত, ভাতের সাথে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে আলু ভর্তা, সাথে সালাদ, এবং এদিকে পাবেন হচ্ছে পাতলা ডাল, এটা হচ্ছে মসুর ডাল। এই মিলে হচ্ছে একটা প্যাকেজ, সেটা হচ্ছে 30 টাকা, আনলিমিটেড, আপনারা যত খুশি খেতে পারবেন। এর সাথে আমরা নিয়েছি হচ্ছে গরুর মাংসের কালো ভুনা, এটার প্রাইস পড়বে 150 টাকা। এই হচ্ছে রাজাহাঁসের কালো ভুনা, এটার প্রাইস পড়বে 150 টাকা, 5 পিস পাবেন। তো এখন খাবার স্টার্ট করার পালা, দেখা যাক কি অবস্থা ওনাদের খাবারগুলা। তো আমরা প্রথমে আলুর ভর্তাটা দিয়ে ট্রাই করি। এটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে ওনারা হচ্ছে মানে গ্লাসের পিছনটাতে ম্যাশড করছে, তো যে কারণে এরকম দেখা যাচ্ছে। পেঁয়াজ সহ ওনারা তাওয়াতে এটাকে হালকা করে মানে করে নিয়েছে, তো এর জন্য আসলে এই কালারটা লাগতেছে। ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। আলুর ভর্তার টেস্টটা কিন্তু অনেক ভালো। আসলে পুরোটাই নিয়ে নিন, মানে আলুর ভর্তার টেস্টটা যেহেতু ভালো লাগতেছে, তো একটু করে মাখাই। আমি সাথে একটু ডালও নিব এটার সাথে। তো এটা হচ্ছে পাতলা ডাল, মসুর ডালের। আলুর ভর্তা দিয়ে কিন্তু মানে পাতলা ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা আপনারা বাসায় যারা খান, খেতে পছন্দ করেন তারা জানেন অবশ্যই। অস্থির লেভেলের একটা টেস্ট। এখন আমরা গরুর মাংসের কালো ভুনাটা ট্রাই করি। আসলে মূলত এই এরিয়াটা হচ্ছে হাঁসের মাংসের জন্য বিখ্যাত। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে হাড্ডিওয়ালা মাংস, তো আমরা এটা এক পিস নিই, এবং আপনাদের যদি মাংসের সফটনেসটা দেখাই, এটা হচ্ছে ভাজা টাইপের মাংস। হ্যাঁ, আপনারা যে কালো ভুনা যেরকম আমাদের দেখছেন এর আগের ভিডিওগুলোতে, সেই টাইপের না, এটা হচ্ছে ভাজা ভাজা করা কালো। তো এই হচ্ছে মাংসের সফটনেস, এবং ঝোলটা আপনাদেরকে তো সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিলাম যে কিভাবে ওনারা রান্না করে। আমরা একটু ঝোল নিব, ভাজা ভাজা করছে তো এই কারণে মশলাগুলা একটু কালো হয়ে গেছে। এবং তেলটা যদি দেখাই, এই যে তেল দেখেন ভাসতেছে, এবং ওনারা 2 বার
ভাজার সময় 2 বার করে তেল ব্যবহার করে, এটা ভাজার জন্য। তো আমরা এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। যদিও কালো ভুনার খেতাব দেওয়া হয়েছে, এটা হচ্ছে ভাজা কালো ভুনা, এটা অরিজিনাল কালো ভুনা বলা চলে না, ভাজা কালো ভুনা এটা। মানে আমরা যেরকম হাটের আমাদের কিছু কিছু ভিডিও দেখছেন আপনারা, সেই ভিডিওগুলোতে যে টাইপের কালো ভুনাটা আমরা খেয়েছি, এটা ওই টাইপের কালো ভুনা না। ওইটাতে একটু মশলার ঝাঁঝের পরিমাণটা একটু কম ছিল, বেশি হিটে ওইটা করা হয়েছে মেবি, এই কারণে এটাতে হিটটা একটু কম ছিল, কিন্তু এইটার টেস্টটা আবার একটু ভিন্ন। তো এরপরে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে রাজাহাঁস। আমাদের হচ্ছে দেশি পাতিহাঁস যেটা, সেটা নিয়ে আমরা রাজাহাঁসটা ট্রাই করব। এটা একটু মাংসর সফটনেসটা দেখি। আচ্ছা, ধরার সাথে সাথে ছিঁড়ে গেছে, এই হচ্ছে মাংসের ভিতরের কন্ডিশন। তো এটা আমরা একটু ট্রাই করে দেখি। মাংসটা প্রচুর গরম, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপরে স্কিনটা রাজাহাঁসের, মানে চামড়া যেটাকে বলি খাস বাংলায়। এবং রাজাহাঁসেরও যদি আপনারা দেখেন, এখানে কালো ভুনাতে সেম মশলা ব্যবহার করছে যেটা আপনাদেরকে দেখালাম। ওনারা একবারই এই মশলাটা করার পরে এটা দিয়ে আপনার কালো ভুনা, গরুর মাংসে কালো ভুনা করতেছে, এটা দিয়ে আপনারা রাজহাঁসে কালো ভুনা করতেছে, এটা দিয়েই আপনার পাতিহাঁস করতেছে। এই হচ্ছে অবস্থা। এটা দিয়ে আমরা একটু ট্রাই করি। মশলাটা খুবই স্ট্রং, হ্যাঁ, তো একটু ঝাঁঝালো ফ্লেভার আছে মশলাতে। এবং গরুর মাংসের কালো ভুনার চেয়ে রাজহাঁসের টেস্টটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে। ওনাদের এই এরিয়াটা হচ্ছে মানে হাঁসের মাংসের জন্য খুব বিখ্যাত। আমাদের ঢাকাতে যেরকম 300 ফিটটা হাঁসের মাংসের জন্য বিখ্যাত, এই জায়গাটাও সেম হাঁসের মাংসের জন্য খুব বেশি বিখ্যাত। হাঁসের মাংস দিয়ে একটু ডাল দিয়ে ট্রাই করি, একটু পাতলা ডাল নেই। সাথে একটু লেবুটা নিই। তবে আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি এইদিকে আসেন, যদি আপনারা ট্রাই করেন এই দোকানে, তাহলে আমি বলবো যে আপনারা হাঁসের মাংস যদি নেন, হাঁসের মাংসের সাথে এই ডালটা নেবেন, সাথে একটু লেবুর রস নিয়ে নেবেন। এটা নিয়ে এইভাবে করে যদি মাখিয়ে খান, সবচাইতে বেস্ট একটা ফিল পাবেন। তো আমরা একটু ট্রাই করি এটা পানিটা। খুবই ঠান্ডা, মাটির পাত্রের মধ্যে আসলে পানিগুলো ঠান্ডাই থাকে। তো এই ছিল মূলত আজকের মতো ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।